দেখুন, নন্দীগ্রামের নির্বাচনের 2021-এর ফলাফলকে এখনো তৃণমূল কংগ্রেস ওই পিঠে না কুঁজের মতো বহন করে নিয়ে বেড়াচ্ছে। তো সেটা থেকে এরা ভুলতে পারেনি। কোনো মানুষ যদি দিনের পর দিন ওই স্যাস নামক অসুখে ভোগে, আমরা বারবার বলেছি আপনারা চিকিৎসা করান। এই শুভেন্দু অধিকারী সিন্ড্রোম যেটা শুরু হয়েছে, এটা স্নায়ু রোগ, এর থেকে এ ধরনের ঘটনা ঘটছে। রাজ্যের বিরোধী দলনেতাকে যদি সভা করার জন্য 104 বার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, তো সে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু আছে? এবার শুভেন্দু অধিকারীর ওপরে প্রাণনাশের চেষ্টা হচ্ছে, প্রাণঘাতী হামলা হয়েছে। কুচবিহারের মগরাহাটে গাড়ি বন্ধ অবস্থায় সেখানে পেট্রোল ছেটানো হলো। তারপরে তার নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তৃণমূল প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছে রাজ্যের সিআইএসএফ বহিরাগত। আরে আমাদের নয় বলছিল ঠিক আছে, কিন্তু যারা জওয়ান, তার মানে এখন যারা কাশ্মীরে সীমান্তে যারা বাংলার ছেলেরা ডিউটি করছে তারা ওখানে বহিরাগত? যারা সিয়াচিন বর্ডারে -30 ডিগ্রি সেলসিয়াসে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কাজ করে চলেছেন, তারা ওই রাজ্যে বহিরাগত? তো এই ধরনের কথাবার্তা চলেছে। কুম্ভ মেলার থেকেও গঙ্গাসাগরে সাংঘাতিক দুরবস্থা। কুম্ভ মেলায় দুরবস্থা কিনা হয়েছিল কিনা, কিছু মানুষ প্রাণ গিয়েছিল, এটা তো কেউ অস্বীকার করেনি। দুর্ঘটনাই। কিন্তু কুম্ভ মেলায় মুখ্যমন্ত্রীর মৃত্যু কুম্ভ ঘোষণা করে দেওয়ার পরেও পশ্চিমবঙ্গ থেকে সর্বাধিক বাস কুম্ভ মেলায় গেছে। জনপ্লাবন বন্ধ করা যায়নি। এই উন্মাদনা, এই আবেগ, এই সাংস্কৃতিক বহমানতা, এই শ্রদ্ধা, ভারতবর্ষের মানুষের আধ্যাত্মবাদের উপরে তাদের যে সমর্পণ, সেটাকে কেউ বন্ধ করতে পারে না। গঙ্গাসাগরেও আসছেন, মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছেন, অনেকগুলো সিপিআইএমের শিলান্যাসকে উনি শেষ করেছেন ওনার পরিকল্পনা বলে। মুখ্যমন্ত্রী শিলান্যাস করলেন, আনন্দের কথা। 1 বছরের মধ্যে ওই সেতু সম্পূর্ণ হবে। আগামী জুন মাস থেকে সেতু তৈরির কাজ শুরু করবে নতুন সরকার। প্রধানমন্ত্রীর কুশপুতল পোড়ানোর অভিযোগ সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে, কিন্তু পুলিশ কোনো অভিযোগ দায়ের করছে না, পুলিশ অসহযোগিতার অভিযোগ। যেখানে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী তুই বলে সম্বোধন করেন, আর যেখানে নোটবন্দির পরে মুখ্যমন্ত্রীর গলায় জুতোর মালা পরিয়ে তাকে একটা করে থাপ্পড় মেরে পাশে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে ঢুকে যায় পার্ক সার্কাসে, তো সেখানে পুলিশ আর কি করবে? আর পুলিশ বলে আলাদা কিছু নেই। পুলিশের অসহায়তার কথাটা মানে সকলকে মানতে হবে। একজন উত্তরাধিকারী মিটিং করতে যাচ্ছে 2000-2500 পুলিশকে সঙ্গে নিয়ে। 150 মহিলা পুলিশের বাহিনী আছে যাদের জন্য কোনো শৌচাগারের ব্যবস্থা নেই। তারা তো এসে আমাদের দুঃখ প্রকাশ করছে যে কবে যাবে, আপনারা তাড়াতাড়ি আসুন। নবান্নের সামনে ধর্নায় বসার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন শঙ্কর ঘোষ। আবারও শঙ্কর ঘোষ যা বলার এই বিষয়ে শঙ্কর ঘোষ বলবেন, ঠিক সময় বলবেন। তৃণমূল বলছে কোন ভোটারের নাম যদি বাদ যায় তাহলে বিজেপি কর্মীদের হাত পা ভেঙে দেওয়া হবে, এরকমই হুমকি দেওয়া হচ্ছে। ভেঙে দিলে ভেঙে দেবে, তবে তৃণমূল দল আমরা ভেঙে দেবো না। তৃণমূল দলটা উঠে যাবে, একটু অপেক্ষা করুন।